নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম। যখন আমরা ও বাইজা অথবা ও জাতুল জাইশ নামক স্থানে পৌঁছাইলাম, তখন আমার একখানা হাড়ও হারিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাড়ের খোঁজে থেমে গেলেন, আর ও লোকেরাও তার সঙ্গে থেমে গেল, অথচ তারা ও পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, আয়েশার কি করেছেন, আপনি কি দেখছেননি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তারা ও পানির নিকটে নেই এবং তাদের কোথাও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উভয় উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই, বরং তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমাকে খুব তিরস্কার করলেন, আর আল্লাহর ইচ্ছায় তিনি যা ও খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন। আমার উরুর উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করেন। অতঃপর সবাই তায়াম্মুম করে নিলেন। ইসওয়াদ ইবনু হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর পরিবারবর্গ, এটাই আপনাদের প্রথম বারাকাত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। হাদিসটি সহিহ বুখারীতে 337 নম্বর রয়েছে, 336, 3672, 3773, 4553, 4607, 4608, 5166, 5250, 5882, 6846, 6845। সহিহ মুসলিম তৃতীয় খণ্ডে 28, আহমদে 25510 নম্বর হাদিসটি রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। 1. আমাকে এমন প্রভাব দেওয়া সাহায্য করা হয়েছে 1 মাস দূরত্ব তা প্রতিফলিত হয়। 2. সমস্ত জমিন আমার জন্য পবিত্র সালাতের উপযোগী করা হয়েছে, কাজে আমার উম্মত যেই কোনো লোক ওয়াক্ত হইলে সালাত আদায় করতে পারবে। 3. আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে, যা আমার পূর্বে আর কারো জন্য হালাল করা হয়নি। 4. আমাকে ব্যাপক শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। সমস্ত নবী প্রেরিত হইতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। হাদিসটি সহিহ বুখারীতে 335, 438, 3122, সহিহ মুসলিমে 5ম খণ্ডে 1 এবং আহমদে হাদিসটি 14268-তে রয়েছে।